বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আজকে কিছু বোগো মাছ নিয়ে। দেখুন, বোগো মাছের তেল ঝাল করব, ওরাই পিস করে দিয়েছে। আমি এগুলো কেটে নিয়েছি, আর এখানে একটু রসুন টুকরো, পেঁয়াজ টুকরো, দুটো কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচি, লঙ্কা, লবণ, হলুদ, আর এখানে হচ্ছে কি একটুখানি। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা অনেকটা হয়ে গেছে। এক পিঠ আমি উঠে দিয়েছি। এরপর কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে, আর কিছু মাছ আমি দিয়েছি। এবারে এগুলোও এক পিঠ হয়ে গেছে, তুলে দেবো। হয়ে গেছে, আমি এই তেলে ফার্স্ট আমি টমেটোগুলো দিয়ে দেবো, সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর রসুন যে কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষবো। দেখুন, এটা কষাই হচ্ছে, তেল আর দিতে লাগলো না। এরপর আমি এখানে দেখুন পেঁয়াজ কুচোগুলো এর সাথে ভালো করে কষবো। আমার পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কষানো হয়ে গেছে, আর বেশি কষবো না। এরপর মশলাটা দিয়ে ভালো করে কষবো। মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো মশলাটা আমার দেখুন কষাই হয়ে যাচ্ছে, প্রায় শুকনো হয়ে এসছে। এবার এই মশলা ধোয়া জল আমি এক বাটির মতো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ফুটতে দিলাম। দেখুন, আমার এই বোগো মাছের ঝালটা ভালো করে ফুটছে। এবারে দেখুন মাছগুলো সব ভাজা আছে, আমি এবারে আস্তে করে সব দিয়ে দেবো, দিয়ে আমার একটু ফোটাতে থাকবে। মাছটা দেওয়ার পর দেখুন আমার ঝালটা কত সুন্দর কালার এসছে, এবং ওটা প্রায় মশলাটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে ঢেলে নেবো। তার আগে বলে দিচ্ছি, আপনাদের যদি ধনেপাতা থাকে একটু দিতে পারেন, আমি ওটা স্কিপ করে গেছি যেহেতু আমার নেই। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি পরের ভিডিওতে। দেখুন আমার বোগো মাছের ঝালটা কত সুন্দর কালার হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।